হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু 2 মার্কসের কোয়েশ্চেন। দেখো, সামরিক ইতিহাস বলতে কি বোঝায়? সামরিক ইতিহাস বলতে বোঝায় যে অতীতের সামরিক কার্যক্রম, যুদ্ধ কৌশল, সেনা সংগঠন, সেনা বিন্যাস প্রভৃতির আলোচনা। মানব সভ্যতার ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সামরিক ইতিহাস। এর দ্বারা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বিবর্তনের ধারাবাহিকতা জানা যায়। সামরিক ইতিহাসের মধ্য দিয়ে আমরা যেমন যুদ্ধ কৌশল, কূটনীতি, সেনা সংগঠন সম্পর্কে জানতে পারি, তেমনি আবার এ থেকে যুদ্ধের প্রভাব, প্রযুক্তি ইত্যাদি সম্পর্ক ধারণা তৈরি হয়, যাকে সামরিক ইতিহাস বলে। এগুলো সবকিছু 2 মার্কসের, তোমরা দেখবে এবং বুঝবে। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব। ইতিহাসের উপাদান সংবাদপত্রের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। সংবাদপত্র থেকে নির্দিষ্ট একটি সময়ের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক সব রকম তথ্যই পাওয়া যায়। সংবাদপত্রে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ছবির মতো ফুটে ওঠে। এছাড়াও তৎকালীন সময়ে সাহিত্য, সংস্কৃতির বিকাশ, সামাজিক চিত্র, বিপ্লব বা আন্দোলন, জনমত সবকিছুই সংবাদপত্রে পাওয়া যায়। সর্বোপরি ঐতিহাসিক প্রমাণরূপে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, সংবাদপত্র আর নিউজ পেপার থেকে তোমরা বর্তমান দিনের একটা বিবেচনা করলে বুঝতে পারবে যে একটা সংবাদপত্র নিউজ পেপার থেকে আমরা প্রত্যেক দিনের খবর পাচ্ছি, প্রত্যেক দিন কোথায় কোন ঘটনা ঘটছে এই আপডেটস গুলো পাচ্ছি। সুতরাং পরবর্তীকালেও তাই আমরা যদি আজকের ইতিহাস লিখতে মানে গতকালকের ইতিহাস আজকে লিখতে যাই, তাহলে আমরা দেখবো যে গতকালকে সংবাদপত্র কোনো একটা ঘটনা, সংবাদপত্র নিশ্চয়ই যদি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকে সংবাদপত্র সেটা উঠবে এবং সেই সংবাদপত্র থেকেই আমরা তার আপডেটস পাবো, অনেক তথ্য পাবো। সুতরাং ইতিহাস লেখার ক্ষেত্রে বা ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি? এটা আমি আগে একটু বুঝিয়ে নিই তোমাদের। পূর্বেকার সামাজিক ইতিহাস চর্চার একমাত্র মূল ক্যারেক্টারিস্টিক ছিল যারা প্রধান বা নেতৃবৃন্দ, সমাজে যারা একটু উচ্চ শ্রেণী তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করা ইতিহাসে। কিন্তু বর্তমানে মানে যেটা আধুনিক ইতিহাস চর্চা মানে নতুন সামাজিক ইতিহাস চর্চা, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ নিম্ন বর্গের মানুষজনরা উঠে আসছে, নিম্ন শ্রেণীর মানুষজনরা উঠে আসছে, এমনকি সমাজের সাধারণ মানুষের যে মানে কি বলবো, সমাজের সাধারণ মানুষের যে ভূমিকা, কোন একটা কর্মক্ষেত্রে একটা মানুষ কখনোই কিছু করে উঠতে পারে না। তার জন্য যদি একটা আন্দোলনও করতে হয়, যে নেতৃবৃন্দরা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ছাড়াও সাধারণ মানুষদের কাজে লাগছে। কিন্তু আগেকার দিনে ইতিহাস চর্চায় সাধারণ মানুষদের ভূমিকাকে কোনো রকম গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বর্তমানে সাধারণ মানুষ মানে নতুন ইতিহাস চর্চায় সাধারণ জনগণদের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং দেখো বৈশিষ্ট্যগুলি কি কি। ঐতিহ্যবাহী ইতিহাস চর্চায় শুধুমাত্র সমাজের উপর তলার মানুষদের নিয়ে চর্চা হতো, কিন্তু নতুন সামাজিক ইতিহাস চর্চায় সমাজের প্রান্তিক নিপীড়িত মানুষদেরকে নিয়েও আলোচনা করা হয়। কি বললাম যে আগে বললাম যে আগে মানুষদের উচ্চ শ্রেণীর মানুষদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু বর্তমানে যারা একদম নিপীড়িত প্রান্তিক সম্প্রদায় তাদেরকে নিয়ে আলোচনা করা হয়। নেক্সট দেখো 2 নম্বরে কি বলছে। নতুন সামাজিক ইতিহাস চর্চায় শুধুমাত্র রাজনৈতিক নথি নয়, বরং সংবাদপত্র, ব্যক্তিগত চিঠি, মৌখিক ইতিহাসকেও উৎস হিসেবে ব্যবহার করা হয়। তার মানে আগে যে রাজনৈতিক নথিপত্রকে বেশি গুরুত্ব দেওয়া হতো, এখন একই রকম গুরুত্ব সংবাদপত্র বা নিউজ পেপার, ব্যক্তিগত চিঠি, মৌখিক ইতিহাসকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। নেক্সট, নতুন সামাজিক ইতিহাস চর্চার অপর একটি বৈশিষ্ট্য হলো এই ক্ষেত্রে শুধুমাত্র জাতীয় বা আন্তর্জাতিক ঘটনাগুলি নয়, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসকেও তুলে ধরা হয়। মানে শুধুমাত্র বড় বড় সেক্টর, বড় বড় কেন্দ্রগুলোকে না ধরে স্থানীয় ক্ষেত্রে বা লোকালি যে ঘটনাগুলো ঘটে সেগুলোকেও তুলে ধরা হয়। নেক্সট, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী গুরুত্বপূর্ণ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে আত্মজীবনী কি ভূমিকা পালন করে ইতিহাসের উপাদান বা ইতিহাস লিখতে গিয়ে আত্মজীবনী কেন কাজে লাগে। দেখো, আত্মজীবনী থেকে যে লেখকের সমকালীন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি সম্পর্কে জানা যায়। তৎকালীন সময়ের ঘটনাবলী সম্পর্কে লেখকের মতামত সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওই সময় কোন ঐতিহাসিক আন্দোলন বা ঘটনা ঘটে থাকলে তার প্রত্যক্ষ কারণটিও আত্মজীবনী থেকেই জানা যায়। নেক্সট, নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি? নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি? নারী ইতিহাস চর্চার উদ্দেশ্যগুলি হলো নারী ইতিহাস চর্চার মধ্য দিয়ে নারীদের সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়, যা বর্তমান প্রজন্মকে অনুপ্রেরিত করে। সমাজের ভিন্ন ভিন্ন সময় নারীদের বিভিন্ন অবস্থান পর্যালোচনা করে নারী ইতিহাস চর্চা।
এবং নারীদের ভূমিকা ও অবদান বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষিত থেকে যায়। এই চর্চা থেকে নারীর অবদান পেয়েছে সমাজে, নারীর অবদানও যে রয়েছে সমাজে তা সকলের সামনে তুলে ধরা যায়। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে নারীর যে একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সেটা পুরুষতান্ত্রিক সমাজকে বোঝাতে গেলে অবশ্যই নারী ইতিহাস চর্চার প্রয়োজন রয়েছে। চলো নেক্সট, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? সরকারি নথিপত্র বলতে বোঝায় সরকার কর্তৃক রক্ষিত, ব্যবহৃত দলিল, রিপোর্ট ও চিঠিপত্র যা আইনগত, প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই নথিগুলি সরকার কর্তৃক রক্ষিত হয় এবং শাসন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উপাদান। যদিও সবসময় এই নথি সঠিক হয় না, অনেক ক্ষেত্রেই সরকারি নথিগুলি বিকৃত করা হয়, তবে ইতিহাসের উপাদানের মধ্যে সরকারি নথিপত্র বিশেষ অবদান রাখে। চলো নেক্সট, আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? আচ্ছা, এর অনেকগুলি সীমাবদ্ধতা রয়েছে। দেখো, সরকারি নথিপত্র ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সবসময় যে সেখান থেকে প্রকৃত ইতিহাস পাওয়া সম্ভব হয় না, সবসময় সেখান থেকে প্রকৃত ইতিহাস পাওয়া সম্ভব হয় না, কারণ অনেক সময় দেখা যায় সরকারি নথিপত্র বা পুলিশ রিপোর্ট ভুলে ভরা এবং বিকৃত। এটা একদমই ঠিক কথা। প্রত্যেকটা ঘটনার বেসিস সবসময় একরকম নাও হতে পারে। অনেক সময় দেখা যায় শাসক গোষ্ঠীর পক্ষপাতিত্ব, যার ফলে প্রকৃত ইতিহাস চাপা পড়ে যায়। ঠিক যেই সময় যেই সরকার বা যেই শাসক গোষ্ঠী দেশটাকে শাসন করছে, দেখা যায় যে ঘটনাবলীকে ঠিক সরকার পক্ষের দিকে বা শাসক গোষ্ঠীর দিকে নিয়ে যাওয়া হয়, তাদের অনুকূলে নিয়ে যাওয়া হয়। যদি তার ফলে কি হয়, প্রকৃতপক্ষে যে ঘটনাটি ঘটে তার ব্যাখ্যা বা তার সত্যি যে কারণটা তা ইতিহাসে আসে। নেক্সট, সরকারি নথিপত্র তথ্যগুলো নির্বাচনমূলক হয়, অর্থাৎ যে তথ্যগুলো সরকার পক্ষের জন্য উপকারী হবে সেগুলোকেই প্রাধান্য দেওয়া হয়। অনেক সময় সাধারণ মানুষের সংগ্রামকে বা ঘটনাকে সরকারি নথিতে স্থান দেওয়া হয় না। এটাও ঠিক যে বেশিরভাগ সময়ই সরকারি নথিপত্রে সাধারণ মানুষের সংগ্রাম, সাধারণ মানুষের যে ভূমিকা সেটাকে সরকারি নথিতে স্থান দেওয়া হয় না। নেক্সট, ইতিহাস চর্চার উপাদান হিসেবে ফটোগ্রাফি কি ভূমিকা পালন করে? কি ভূমিকা পালন করে? ইতিহাস চর্চার উপাদান হিসেবে ফটোগ্রাফি বিশেষ ভূমিকা রাখে। ফটোগ্রাফি কোনো বিশেষ ঘটনা বা মুহূর্তকে চিরস্থায়ী করে রাখে, যা একটি ঐতিহাসিক প্রমাণ হিসেবে কাজ করে। ফটোগ্রাফির মাধ্যমে কোনো ঘটনার বাস্তব চিত্র ফুটে ওঠে সকলের সামনে। ফটোগ্রাফি কোনো ঐতিহাসিক ঘটনার নির্ভুল এবং নিরপেক্ষ সাক্ষ্য প্রমাণ দেয়। চলো, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য। সংবাদপত্র এবং সাময়িক পত্র উভয়ই গুরুত্বপূর্ণ একটা প্রকাশনা মাধ্যম, এদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। কি কি পার্থক্য হয় দেখো, সংবাদপত্র প্রকাশিত হয় মূলত সমাজের বৃহত্তর জনগণের উদ্দেশ্যে এবং সাময়িক পত্র প্রকাশিত হয় মূলত নির্দিষ্ট শ্রেণী বা পাঠক গোষ্ঠীর উদ্দেশ্যে। নেক্সট, সংবাদপত্র মূলত দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হতে পারে, কিন্তু সাময়িক পত্র সাপ্তাহিক বা মাসিক হয়। মূলত সাময়িক পত্রের প্রকাশনাকাল দীর্ঘ হয়। ওকে, নেক্সট দেখো, ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কারণ। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী হলো জীবন স্মৃতি। এখান থেকে সমকালীন বাংলার সমাজ জীবন এবং বাংলার স্বাদেশিকতার বিকাশ সম্পর্কে বিশেষ তথ্য জানা যায়। তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা প্রভৃতি বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের বর্ণনা দেয় এবং তৎকালীন সমাজ পরিস্থিতি অর্থাৎ স্বাদেশিকতা বা স্বদেশী আন্দোলনের ইতিহাস জানার ক্ষেত্রেও এই বইটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আন্দোলনের নেতৃবৃন্দ, আন্দোলনের প্রসার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব অভিজ্ঞতা বা ধ্যান ধারণা ইত্যাদি সম্পর্কেও বিস্তৃত বিবরণ পাওয়া যায় এই বইটি থেকে। ইতিহাস রচনার ক্ষেত্রে এই বইটির অবদান অনস্বীকার্য। অর্থাৎ এটা তো আমি আগেই বললাম, যে কোনো আত্মজীবনী ইতিহাস উপাদান রূপে কেন কাজ করবে? এই কারণেই কাজ করবে কারণ জীবন স্মৃতি বা যে কোনো আত্মজীবনীমূলক ঘটনা মানে বই থেকে তৎকালীন সময় মানে লেখকের সমকালীন সময়ের আমরা সমস্ত ডেটা পেয়ে যাচ্ছি। কোনো ঐতিহাসিক ঘটনা ঘটলে সেখান থেকেও তার ডেটা পাচ্ছি, তাই আত্মজীবনীমূলক গ্রন্থগুলি বেশি গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট দিন আরো কিছু প্রশ্ন, এই 2 মার্কসের কিছু প্রশ্ন এই চ্যাপ্টার থেকেই আবার আলোচনা করব। তবে আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকো, ভিডিওটিকে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত।